সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো উপবৃত্তি পোর্টাল থেকে কিভাবে পেরোল রিপোর্ট ডাউনলোড করতে হয়। পেরোল প্রত্যেক স্কুল থেকেই পেরোল রিপোর্ট ডাউনলোড করা উচিত, কেননা এই পেরোল রিপোর্ট থেকেই বোঝা যায় যে অভিভাবকের অ্যাকাউন্টে টাকা গেছে কি না। তো এই জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, উপবৃত্তি পোর্টালে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তারপরে এই যে বাম দিকে দেখুন ড্যাশবোর্ড পাবেন, এই ড্যাশবোর্ডের একদম নিচে চলে আসবেন রিপোর্ট, এই রিপোর্ট অপশনে। এই রিপোর্ট অপশনে আসার পরে নিচের দিকে তিনটি অপশন পাবেন: শিক্ষার্থীর রিপোর্ট, ডিসবার্সমেন্ট রিপোর্ট, শ্রেণী হালনাগাদ রিপোর্ট। তো এখানে ডিসবার্সমেন্ট রিপোর্ট, এখানে ক্লিক করে দিবেন। ডিসবার্সমেন্ট রিপোর্টে ক্লিক করে দেওয়ার পরে ডান দিকে দেখুন এই যে রিপোর্টের ধরন নির্বাচন করুন। এখান থেকে বেশ কিছু সিলেক্ট করে নিতে হবে। তারপরে আমাদেরকে এই প্রতিবেদন তৈরি করুন, এখানে আসতে হবে। তো আমি এখান থেকে ক্লিক করতেছি। তো এখানে পেমেন্টের বিস্তারিত প্রতিবেদন এই একটাই আছে, তো এটা আমি ক্লিক করে নিলাম। তারপর এখান থেকে অর্থ বছর ক্লিক করতে হবে। দেখুন এখানে 21, 22, 22, 23, 23, 24, 25, 25, 26 এরকমের অর্থ বছর রয়েছে। আমি সর্বশেষটি করতে চাই, সেজন্য নিচেরটি দিয়ে দিলাম। এখানে পেমেন্ট চক্রে চলে আসতে হবে। প্রতিটা অর্থ বছরে দুইটি পেমেন্ট চক্র থাকবে, একটি জানুয়ারি থেকে জুন, অন্যটি জুলাই থেকে ডিসেম্বর। জুলাই 25, ডিসেম্বর 25 এটা দিয়ে দেওয়া হয়েছে, তো আমি এটার উপর ক্লিক করে দেবো। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আর কোনো কাজ নাই, এই যে এখানে এসে প্রতিবেদন তৈরি করুন, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার বিদ্যালয়ের জন্য পেরোল বিস্তারিত প্রতিবেদন তৈরি হয়ে যাবে। তো পেরোল বিস্তারিত প্রতিবেদন আমার তৈরি হয়ে গেল। এখান থেকে আপনার বিদ্যালয়ে যতজন শিক্ষার্থীর উপবৃত্তির চাহিদা প্রস্তুত করেছিলেন সবার চাহিদার জন্য একটা তালিকা পেয়ে যাবেন। তো এখান থেকে দেখুন যে এই যে গৃহীত থাকলে বুঝবেন আপনি অভিভাবকের অ্যাকাউন্টে টাকা চলে গেছে। তো এটাই মূলত। তো এইভাবে আমি যদি নিচের দিকে যাই, এরকমের আমার বিদ্যালয়ের সবার তথ্য পাবো। তো এখান থেকে কাকে কয় টাকা দিচ্ছেন, কে কয় টাকা পেলো কি পেলো না, সবকিছু এখান থেকে বোঝা যাবে। তো এখন এটাকে ডাউনলোড করার জন্য যে কাজটি করতে হবে সেটি হলো এই যে এখানে দেখুন ডান দিকে একটা প্রিন্টার অপশন আছে, একটা সেভ ডাউন অপশন আছে। তো এই সেভ অপশনেও ক্লিক করতে পারেন, প্রিন্টার অপশনে ক্লিক করে সরাসরি প্রিন্ট করতে পারেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে এইটার নাম আপনি এখান থেকে পরিবর্তন করতে পারেন, নাও করতে পারেন। এবার এটা কোথায় রাখবেন সেটা এখান থেকে দেখিয়ে দিতে পারেন। এই যে বিভিন্ন ধরনের ফাইল আছে, তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিচ্ছি, ডেস্কটপ সিলেক্ট করে দিয়ে সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার এই যে এখানে সেভ হয়ে গেছে। তো এটাই ছিল পেরোল রিপোর্ট ডাউনলোডের বিষয়। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আইডিটি ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।